আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ZM মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবসটি পালন উপলক্ষে র্যালি, দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নারীদের বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নূর ই আলম সিদ্দিকী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী মজুমদার, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ বাঁশরিয়া গ্রামে মশলার উন্নতজাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় এক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান বলেন, দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে মশলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষিকে লাভজনক করা সম্ভব। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলামের সভাপতিত্বে জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপপরিচালক শস্য সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত উপপরিচালক উদ্যান আবুল বাশার মিয়া এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকার এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবদুল্লাহ আল মামুন নামে এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল সদর উপজেলার বরফা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুর রাজৈরে র্যাবের অভিযানে ১০৪ বোতল কোডিন সিরাপ সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল সকাল ৭টায় র্যাব ৮ CPC ৩ এর একটি দল খালিয়া উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে মোহাম্মদ আবু হাসান গাজী নামে একজনকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ৮৭ বোতল ফেয়ারডিল নিউ কফ লিংটাস ও ১৭ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় এছাড়াও নগদ ১০,০০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নড়াইলে আগুন ব্রিক্স নামে এক ইটের ভাটায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদগাজী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল লোহাগাড়া উপজেলার চাচি ধানাইট নামক গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইট তৈরির জন্য ইট ভেজাতে ভেজা কাপড়ে মোটরের সুইচ চালু করতে গেলে দাউদগাজী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলায় ২৮৫ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উপজেলায় মৌসুমে ৫৮০ মেট্রিক টন চীনাবাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চীনাবাদাম চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে চীনাবাদাম চাষাবাদ আরও বাড়বে বলে আশা লোহাগাড়া উপজেলা কৃষি বিভাগের। জানিয়ে দিচ্ছি আজকের ইফতার ও সেহরির সময়সূচি।
গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধে ৬টা বেজে ৭ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা বেজে ২ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।